ঠিক আছে বৌমা, তোমাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। আমি আমি জীবনে অনেক কষ্ট করেছি, অভাবের জন্য অনেকদিন না খেয়েও কাটিয়েছি। তাই তাই একদল আমাকে না খেয়ে কাটতে পারছে। কোনো অসুবিধা হবে না বৌমা, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। কোথায় যাচ্ছ রে তুই? ওরে লক্ষ্মী ছাড়া তুই এখনো স্কুলে আসনি? কি করে গেল মা? তুমি যে তোকে সত্য কথাটি বলেছ, আসলে আমার পেটে খতম না হয় খতম হয়ে গেছে। সুমন্ত আর খতমের অবস্থায় তোমার স্কুলে যায় না। তুমি একটু বসো, আমি তোমার জন্য ভাবি আছি। তুমি কোথেকে ভাব আনলে সুমন্ত? আর একটু ভাব নেই বাবা। কে বলেছে বলে মা? আমি তোমার সব কথা শুনেছি। আরে ভাত থাকা সত্ত্বেও তুমি কেন যদি মিথ্যা কথা বলেছো? এখন যদি জেঠুর সামনে আমি হাতাহাতি আসি, তাহলে তোমার শোনা বাবা না কবে বাবা? সুমন্ত, ওদের সামনে এভাবে মাকে অপমান করতে নেই বাবা। ছেলে মানুষ, ছোট ভাইয়ের মাকে অপমান করলে ভগবান তোমাকে পাপ দেবে বাবা। কি ভাবছো? আমার এই দুটি কথায় যদি ভগবান আমাকে পাপ দেন, তাহলে মা তোমাকে দিনের পর দিন না খাইয়ে রাখে, সবসময় তোমাকে কটু কথা বলে। আমি কি তোমার ভগবান আমাকে পাপ দেয় না? নাকি তোমার ভগবান শুধু ছোটদের পাপ দেয়? বলো একটু, বলো বলো। মা, তুমি সুমন্তের কথা কিছু মনে করো না। সুমন্ত ছেলে মানুষ, ওর কথায় কি কিছু মনে করতে আছে? যাও যাও, তুমি এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। মা বাবার সাথে অন্যায় করলো, সেটা প্রতিবাদ করতে নেই বাবা। কিন্তু তুমি তো আমাকে শিখেছো নাকি সেটা প্রতিবাদ করতে হয়? তাহলে না, সব কথাই ঠিক আছে, কিন্তু তুমি এখনো ছোট। তুমি বড় হও, তখন না হয় ব্যাপারটা নিয়ে ভেবো। সে বড় হবে না। এখন তুমি এখানে চলো তো, চলো চলো। আচ্ছা চলো। ন্যাংরাটার জন্য আজ আমাকে আমার ছেলের সামনে অপমানিত হতে হলো। ঠিক আছে, আমিও ছাড়বো না। আসুক কাজল ভাই, আমি এই প্রতিশোধ তুলবো, তবে ছাড়বো। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে। এই যে শ্রাবণ, কেমন আছিস? তোর কি হয়েছে মা? তোর মন খারাপ কেন? তোর একটু খুললে কি হবে ন্যাংরাটার জন্য? তোমার আদরের নাতি আজকে আমাকে অপমান করেছে। তাই নাকি? তুই কি করতে আসস কত? জানো বাবা, ল্যাংড়াটা আমাকে সারাদিন যন্ত্রণা দেয়, কোথায় কোথায় আমাকে অপমান করে। আমি যখন তার প্রতিবাদ করতে যাই, তখন তোমার ওই আদরের নাতি আমার উল্টো পাল্টা কথা বলে, জানো? তাই নাকি? ছি 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 ছি, হরে কৃষ্ণ হরে। আরে ওই ল্যাংড়া বেটা তোর ঘরে খাইয়ে দিলাম, আবার তোরই যন্ত্রণা দেয়? না না, ওই বাপ হইয়া তোর এই দুঃখ দেখতে পারে। ওই ল্যাংড়া বেড়ারে এই বাড়িতে দেখতে খেলামু, তবে মনে করতে ভালো। ও বাবা, চলো এদিকে আসো। তুই কি কিছুই বুঝি না? তুই তো মোর মাইয়া, তোর সাহায্য মিত্রা কে বুঝবো বল? আমার কামড় করতেছ। আজকালকার বাজারে পুরো একটা ল্যাংড়াকে
করিস না। ল্যাংড়া এই বাড়িতে খেলাইতেই হই। জামাইরা আজ বাড়ি আইব না? হ্যাঁ, গত বুধবারে তো ফোন করে সে কথাই বলেছিল। ঠিক আছে, জামাই বাবাজি আজ বাড়ি আও, তারপর ওই ল্যাংড়া বেড়ারে কি করে এই বাড়িতে খেলাইতে হয় এই ব্যবস্থায় করতে আসি। আরে তুই আজ ৩২ বছর ধরে ঘরটালি করতেছিস, তার মাথায় তখন কি হবে কি পড়াইতে হয় এটা তুমি ভালো করেই বুঝি। তো যাও গা, এই তুমি গোটা ৫০ টাকা দিত। এখন আমার টাকা দিয়ে তুমি কি করবে? তুই তো জানোস না বর্তমানে কোনো বাচ্চা বেচারা মধ্যে আয় নাই, ভাবছি ঘরটালে খাইয়ে দিবি। সে কি? ঘরটালি ছেড়ে দিয়ে তুমি কি করবে ভাবলে? কি আর করুন, ভাবছি যে করে আমি বাঁচবো এই কাজে তো তাদের আমার টাকাটা তো বুঝে যায়। দাঁড়াও। নাও। মা, দাদুকে অমৃত খেতে কত দিলে? শুনলে বাবা? শুনলে? তোমার আদরের লোকের কথা শুনলে একবার? কি হলো? এটা দেখছি সাউন্ড কথা শুনে কি হয়েছে? জামাই বাবাজি বাড়ি আইলে ওই সাউন্ডে হোটেলে ভর্তি করে যেতে তাই ভাবছি। আই হেলে নাকি রান্না করবো, এখানে থাকলে মানুষ হইব না, বড় ওই ল্যাংড়াটার বুদ্ধিতে ওই সাউন্ডে অমানুষ হয়ে যাইব। দাদু! তুমি কাকে মারমার করছো? আমার যদি তুমি... ঠিক আছে। আগে বাবা বাড়ি আসো। আরে বাবুকে, আর যাবে না কেন? সুমন্ত, তোমাকে না বলেছি বড়দের সামনে এভাবে কথা বলতে নেই। আরে মশাই ভালো আছেন? থাক থাক ওই সমস্যা বলো না। আমি সুমন্ত হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুমন্ত ছেলে মানুষ, ওর কথা কিছু মনে করবেন না। এই তুমি চুপ করো না, তোমাকে আমি একাও করতে হইব না। এই পড়া আবার তুমি খাইছো। আমার নয়, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তো দাদা দাদা বাড়িতে দেখি আর পাওয়া যায় না, কোথায় গেল? কি গো? এই তোমরা বাড়িতে সব কোথায় গিয়েছিলে বলতো? আজ আমি বাড়িতে আসবো, এই তোমাদের কি কারো মনে ছিল না নাকি? হ্যাঁ, মনে না থাকার আবার কি? তাহলে এই বাড়িতে সব কোথায় গিয়েছিলে বলতো? আচ্ছা সত্যি এই দাদা সুমন্তরা কোথায়? ওদের দেখছি না যে। অদ্ভুত কথা। ওরা কোথায় যায় আমি কি করে বলবো বলো? তার মানে ওরা কোথায় যায় আমাকে বলে যায়? তার মানে এই বাড়ি থেকে নতুন করে আবার কিছু হবে নাকি শ্রাবন্তী? মানে আছে। দেখো, তোমাকে আমি ফোনে সব কথাই বলি। দেখো শ্রাবন্তী, তোমার দাদা
দিনের পর দিন অভিযোগ অভিযোগ বাবার কাছে অন্তি তুমি একটু আমাকে একা থাকতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি দাদা বাবা বলেছে তো ওনার গা পিছনে করে তেলে বেগুনে জ্বলে উঠেছে। কিন্তু তোমার দাদা যে প্রত্যেক দিন আমাকে যা যন্ত্রণা দিচ্ছে, কথায় কথায় আমাকে অপমান করে, এমনকি সুমন্ত কথা লেগে গিয়ে আমাকে অপমান করে, সেসব কিছু তোমার চোখে পড়ে না। আমি তোমার কিন্তু কোনো কথা বিশ্বাস করি না, কারণ আমি আমার দাদাকে আগে চিনি। আসলে এই যে মানুষটা নিজে পছন্দ করে তোমাকে অভিযোগ করে নিয়েছে, সেই মানুষটা তোমার সঙ্গে এরকম ব্যবহার করবে কিছুদিন আমি বিশ্বাস করি। হ্যাঁ, তা বিশ্বাস করবে কেন? কিন্তু তোমার নিজের দাদা, তাই বিশ্বাস করবে না। আর আমি তো তোমার নিজের কেউ নই। আমি তো বাবাকে কোনোদিন ছবি দেখি আমি হারিয়েছি ভালোবাসা মায়া আমার যে দাদা না ভালোবাসার মায়া মমতা খাইয়ে পড়িয়ে আমার ভাষণে দাদা আমার ভাষণে দাদা এখন পর্যন্ত বিয়ে করলো সেই মানুষটাকে না না না, আমি কিছু শুনতে চাই। শোনো, তোমাকে আমি পরিষ্কার বলছি। তোমার ওই ল্যাংড়া দাদা যদি এ বাড়িতে থাকে, তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। আরে যা কোথায় হ্যাঁ বাপের বাড়ি তার নিজের বাবার কিনা ভবো ঘুরে ঠিক মতো খেতে শুনে পর্যন্ত মা পারে না। আর এসব তো মানায় না সবুদি, এই তোমার মুখে এসব তো মানায় না সবুদি, মানায়। তুমি কি বললে? আমার বাবা বলুন, আমার বাবা খেতে করতে পারে না। ঠিক আছে, আমিও এই কথা প্রতিশোধ তুলবো, তবে ছাড়বো তুমি দেখো। আরে যাও যাও, তুমি যেখানে খুশি সেখানে যাও। তবে যাওয়ার আগে একটা কথা শুনে আমি তোমাকে অভিযোগ করতে পারি, কিন্তু আমার এই পিতৃত্ব দাদা তাকে আমি কোনোদিনও ত্যাগ করতে পারবো না। আমি তাকে কোনোদিনও ত্যাগ করতে পারবো না। তুমি ভালো করে এটা শুনে যাও। তোদের মধ্যে কি হয়েছে ভাই? বাড়িতে উঠে দেখি বৌমা চোখ মুছতে মুছতে চলে গেল। এ কি? ভাইও তো দেখছি কোনো কথা না বলে চলে গেল। তাহলে নিশ্চয়ই ওদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু এই ভুল বোঝাবুঝিটা কি দিয়ে হলো? আরে এই যে ধরো ওই দীপক নাকি বাড়ি এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হয়েছে। আরে না মানে বাড়িতে ঢুকে দেখি বৌমা চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। বাড়িতে তার কারণ জিজ্ঞাসা করলাম, কেউ কিছু না বলে চলে গেল। আমার মনে হয় কি জানি, ওই মিয়া বিবির মধ্যে নিশ্চয়ই একটা ঝগড়া আছে। বাড়িতে আসতে না আসতে এমন কি কারণে ঝগড়া বা বকবক? তা তোকে নিয়ে আবার হয়নি। জানি ভাই, হয়তো হলেও হতে পারে। বলি হারিয়ে যায়, বলকার কি মানসিকতা বল। আমি যা বাড়িতে ঢুকতে না ঢুকতে ঝগড়া বাঁধিয়ে দিই। সবই ভাগ্য বিরোধ, সবই ভাগ্য। আজ যাকে ভাগ্যের কাছে মারতে এই অ্যাক্সিডেন্টে না উঠতাম, তাহলে কি আজ আমি হয়ে পড়ে থাকতাম। দেখ ভাই, তুই এসব ভেবে দুঃখ করছিস। তাছাড়া তোর এই অ্যাক্সিডেন্টটা তো কাউকে বাঁচাতে
সংসারের একটা বোঝা। আমার জন্য এই সুখের সংসারে একটা অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। না রে ভাই, আমি কিন্তু তোর এই কথায় একমত হতে পারবো না। আরে তুই নিজেকে যতই গুণাগারি ভাবিস না কেন, এটা কিন্তু আসলে তোর কিন্তু পালন হবে। তবে বলতে পারিস এটা ওই উপরওয়ালা খেলা। জানি না বিরু, আমি জানি না, আমি এটা কিচ্ছু জানি না, আমি এটা কিচ্ছু জানি না। দেখ ভাই, এই উপরওয়ালার উপরে আমাদের কারো থাকে। আরে আমরা তো হলাম ওই সামান্য নিমিত্ত মাত্র। তাই বলছি এসব চিন্তা ছেড়ে দিয়ে চল আমরা ওই দীপকের কাছেই যাই। চল, তবে তাই চল। বেশ, চল। শ্রাবণজি, ও মা শ্রাবণজি, যাই বাবা। ও মা শ্রাবণজি, এই যে বাবা, এতক্ষণ তোমার আসার সময় হলো? চাকরি বাড়ি আছে তো হ্যাঁ, এসছি। এইসে ওই জায়গাটা খেলানো কোনটা না ওই জামাই বাজি কানে 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 দিচ্ছ বলেছে করুন জামাই বাবাজি তুমি আইসে যাচ্ছ এই হরে কৃষ্ণ হরে এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমার এই সমাজ সংসারটাকে কে শাসন করছে। বিরাটক্ষণ বিরাটক্ষণ তুমি এতদিন পরে চিনতে পারছো। আরে বাবা তুমি খাই আসো কেন তাড়াতাড়ি আপদটাই বাজে খেলা হ্যাঁ আপনি কি বলেছেন? এই নোংরা আলোচনাগুলোকে আমাকে পরিষ্কার করতেই হবে। ঠিক ঠিক এতদিন এই শ্বশুর হিসাবে সম্মান করেছি, কিন্তু আর পরিবারের যত বিপদার্থী হোক না কেন আমার এই সংসারের সুখ শান্তির কথা চিন্তা করে তাড়িয়ে একে আমার জিতেই হবে। কি করছো বাবাজি না মাথা ব্যথা ঠিক আছে তো বাবা শ্রাবণজি এই জামাই বাবাজি মাথায় জল দেবো শ্রাবন্তী, এই আমার মাথায় জল ঢেলে তুমি বরং তোমার বাবার মুক্তিটা এনে দিয়ে তাকে আমার বাড়ি থেকে বিদায় করো। চলো, চলো, বিদায় করো। তুমি চিনতে পারছো না? তোমার বন্ধু না? ওই বন্ধু এসে, এটাকে তো তোমার কুয়া তোকে। হ্যাঁ? তো বন্ধুর নাম টাকা দেয়। নে, তোকে এবার বড়দের মুখে কথা বলে শাস্তি দিচ্ছি, শুনি? বড় হয়ে গেছে না? না, তুই আমাকে টাকা দে, যতই টাকা দাও, আমি আমার মুখ বন্ধ করতে পারবো না। আর আমি তোমাকে মানে ভাবতে সব করতে তুমি। তোমাকে আর কিছু বলতে হবে না সুবন্ত। আমি বাড়িতে না থাকলে আমার এই পিতৃ দাদার কাছে কত অত্যাচার করা হয় তার আমি পরিষ্কার বুঝতে পারছি। এই যে শুনুন, এই আপনাকে বলছি, এই আপনি যেমন এরপর দিন আপনার মেয়েকে কুমন্ত্রণা দিয়ে আমার এই সংসারটাকে একেবারে ছাড়া করে দিয়েছেন, ঠিক তেমনি এই মুহূর্তে আপনার ওই মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে ফেরি না। চলে যান। চল, এখন গাড়ি এসেছে, আমার এই পরিষ্কার কথাটা কি আপনার বুঝে দেবো হলো? চলো, চলে যান, চলে যান আমার ছেলের বাড়ি থেকে, চলে যান। না, চলে যান, চলে যান। এত
বাড়ির লক্ষ্মী, আমাকে নিয়েই যখন তোমরা এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তখন আমি তোমাদের সবাইকে চিরদিনের মতো মুক্তি দিয়ে আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা বিরোধী বলি বৌমা, আমার এই অনাথ ভাইটির প্রতি কখনো করুণা করো না, কখনো করুণা করো না, কখনো করুণা করো না। বাহ, কি চমৎকার খোদাতলার এই খেলা! অলরেডি এই সংসারের প্রতিষ্ঠাতা, যার একটি পায়ের বদলে একজনের জীবন ফিরে পাওয়া, আর আর আজ সেদিনা নিঃশব্দের বাড়ি থেকে একটা পথের ফকির হয়ে বেরিয়ে যাচ্ছে। বাহ খোদাতলা, তোমার এই খেলার তুলনাই হয় না। এসবই অদৃষ্টের লিখন। অদৃষ্ট? কাকে কি অদৃষ্ট বলছি? তুমি যে পিতৃতুল্য শ্বশুরকে এতদিন ভঙ্গু অসভ্য করে ধিক্কার দিয়ে এসেছো, একটি বার তুমি একটি বার কি জানতে চেয়েছো কেন আসছে এখন? কাকে বাঁচাতে গিয়ে সে এক পঙ্গু? জানতে চাওনি বৌমা, তুমি তা জানতে চাও। তুমি যদি সেটা জানতে চাইতে, তাহলে তুমি এই পিতৃতুল্য শাশুড়কে তুমি এভাবে অবজ্ঞা করতে পারতে না, কিছুটাই পারতে না, কিছুতেই না। বিরুদ্ধে চুপ কর, বিরুদ্ধে চুপ কর। না ভালো, আজ আর আমি চুপ করে থাকবো না। আজ আমাকে বলতেই হবে, আজ আমাকে বলতেই হবে সেই নির্মম দিনটির কথা। হ্যাঁ, এই ধরম সেদিন একটা কোম্পানিকে ভালো ভিতরে চাকরি করছে, আর তোমার স্বামী কেবল বিয়ে পাশ করেছে। একদিন তোমার স্বামী ধরমকে নিয়ে তার একটা চাকরি দিতে যাচ্ছিল। ওরা যখন মহাসড়কের উপর দিয়ে যাচ্ছিল, তখন পিছন দিক থেকে একটা চলন্ত লরি এসে তোমার স্বামীকে গায়ে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ ধরম দ্রুত ছুটে গিয়ে তোমার স্বামীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেদিনের ধরনের পাটা লরির চাকার তলে ফেলতে হয়েছিল। বিরুদ্ধে চুপ কর, বিরুদ্ধে চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না ধরো, এই সমাজে সবাই তোকে প্রতিবন্ধী ভাবলেও তুই আমার ভালো। হ্যাঁ, এই সমাজে এই সংসারে কেউ তোকে একটু জায়গা না দিলেও এই ভিউসে, হ্যাঁ এই ভিউসে তোকে জায়গা দেবে, কারণ এই ভিউসে তোকে জায়গা দেবে। তুই তো জানিস এই সারে যাবে আমার আপন, আমি তোকে কথা দিচ্ছি ধরো, আমার ওই মুদি দোকানের সামান্য আয়ে যদি আমি এক বেলা ভাতের ব্যবস্থা করতে পারি তো কোথায় কত, তুইও তার অর্ধেক ভাগ পাবি বন্ধু, তুইও তার অর্ধেক ভাগ পাবি। আর এখানে নয়, তুই সারা জীবন আমার সাথী হয়ে থাকবি, তুই সারা জীবন আমার সাথী হয়ে থাকবি ধরো, সাজ থেকে তুই সারা জীবন আমার সাথী হয়ে থাকবি। দাদা, তুমি আমার ছেড়ে দিও না দাদা, তুমি আমার ছেড়ে দিও না। আমি যে তোমার সেই ছোট ভাই, এই তুমি তো আমার জীবন দাদা। দাদা আমি তোমাকে যেটা বাঁচবো না দাদা, আমি পৃথিবীর সকলকে ত্যাগ করতে পারি দাদা। হ্যাঁ, আমি পৃথিবীর সকলকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমাকে যে আমি একদম চাইতে পারলাম না। আমি তোমাকে চাইতে বাঁচবো দাদা, আমি তোমাকে চাইতে বাঁচবো না ভাই। আজ আর তা হয় না। আমি আর নতুন করে কোনো কষ্ট দিতে চাই না, আমি আর নতুন করে কোনো কষ্ট দিতে চাই না। হ্যাঁ, যাও, তুমি যেখানে খুঁজে তুমি সেখানে চলে যাও। তুমি আমাকে আমি তোমাকে তুমি যেখানে খুশি চলে যাও, আমি তোমাকে কোনো বাধা দেবো না। তবে
কেন বলতে পারো কেন? আমার এই ছোট ভাই থেকে খাইয়ে মানুষ করেছো কেন? বলতে পারো কেন? আর কেন হাত থেকে এই আমাকে বাঁচাতে গিয়ে সারাটা আমি নিজের পাহাড়ে বলতে পারো, বলতে পারো তুমি চুপ করে আছো না? বলো, তোমাকে এক বলতেই হবে, তোমাকে এক বলতেই হবে, তোমাকে এক বলতেই হবে দাদা, তোমাকে এক বলতেই হবে। তুমি চুপ করে থাকলে হবে না দাদা, তোমাকে বলতেই হবে দাদা। তুমি বলো দাদা, তুমি বলো। ওর ভাই, ওর ভাই, তুমি বলো। আমি তো জানি আমি তোকে ছাড়া কোথাও যেতে চাই না, কিন্তু কি করবো বল, কি করবো বল? যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই বাবা, এই সংসারের একমাত্র বিরল বন্ধুরাই পারে সংসারটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে। আবার তারাই পরে সুখের সংসারকে কুবুদ্ধির আগুনে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতে। আমি তোমার মধ্যে দারিদ্র্যে ভরা শুভ সত্তা জাগরণ দেখতে চেয়েছিলাম, কিন্তু দুঃখ রয়ে গেল বৌমা। আমি সেসবের স্ফুলিঙ্গ মাত্র দেখতে পেলাম না। আপনি আর কথা বলবেন না কেন? আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনাকে কত কথা বলেছি, কত কষ্ট দিয়েছি দাদা। আমি আপনার ছোট বোনের মতন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। বৌমা, দাদা, আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, আমি এই সংসারে হারিয়ে যাওয়া সুখ, শান্তি আবার ফিরিয়ে আনবো। আপনি দেখবেন, আমি এই সংসারটাকে আবার সোনার সংসার রূপে গড়ে দেবো। আপনি দেখবেন দাদা, আপনি দেখবেন আমি ঠিক আমি সত্যি বলছি রে। তুমি চুপ থাকো। দিনের পর দিন আমি আমার পিতৃতুল্য ভাসুরকে অপমান করে এসেছি, লাঞ্ছনা গণ্ডনা করে এসেছি, আর তুমি তার প্রতিবাদ না করে তুমি আমাকে সমর্থন করে এসছো। ছি বাবা, ছি। আজকে তোমার জন্য আমার স্বামী, আমার সন্তান অনেক দূরে চলে গেছে। প্লিজ বাবা, প্লিজ, তুমি আমাকে একটু সুখে থাকতে দাও বাবা, তুমি আমাকে একটু সুখে থাকতে দাও। না তুমি এইভাবে থাকতে পারো, ভাইয়া মোর পাড়া সংসারী হয়েছে। আরে ওই যাই আমার ঘরটাই আরম্ভ করে গেছে। হরে কৃষ্ণ হরে, মোর পেটটা যেন ভরে, হরে কৃষ্ণ হরে। বাহ,